2009 সালের পূর্বে যখন এদেশে বিদ্যুতের ব্যবস্থা অত্যন্ত বিপর্যস্ত, তখন সবার জন্য মানসম্মত সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ এই রূপ ধারণ করে বর্তমান সরকার যাত্রা শুরু করে এবং বিগত 9 বছরে বিদ্যুতের উৎপাদন 3 গুণ বেড়ে গিয়ে এবং কনজিউমার সংখ্যা দ্বিগুণ হয় এবং বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী 47 ভাগ থেকে বৃদ্ধি পেয়ে 80 ভাগে উত্তীর্ণ হয়। এমনি এক সময় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, যাকে আমরা বলি শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই ব্রত নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। উদ্দেশ্য একটাই, আগামী 2021 সালের মধ্যে দেশের প্রত্যেক নাগরিককে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব। সেই লক্ষ্য নিয়ে আমরা আগামী 2021 সালের পূর্বেই যেন 2018 সালের মধ্যেই দেশের শতকরা 95 মানুষকে আমরা গ্রিডের আয়ত্তে আনতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 15,000 মেগাওয়াট হয়েছে, যা 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াটে পৌঁছবে এবং এদেশের 100 ভাগ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধা পাবে। সে কারণে আমরা বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থা কাজ করে যাচ্ছি। উৎপাদনের পাশাপাশি 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকে আমরা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমরা বিদ্যুতের বিতরণ খাতে আমরা ব্যাপক কাজ করে যাচ্ছি, সঞ্চালন খাতে কাজ করে যাচ্ছি এবং আমরা আশা করি 2021 সালের মধ্যেই আমরা প্রত্যেক মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পারব। 2009 সালের পূর্বে এদেশের বিদ্যুৎ ব্যবস্থা ছিল বিপর্যস্ত। প্রতিনিয়ত লোডশেডিংয়ে মানুষের জীবন হয়ে গেছিল বিপর্যস্ত এবং প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ থাকতো না। এমনি এক অবস্থায় 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন সরকার দায়িত্বভার গ্রহণ করে, তখন রূপকল্প প্রণয়ন করে। তা ছিল 2021 সালের মধ্যে সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিদ্যুৎ আমরা এদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব এবং এই লক্ষ্যকে সামনে রেখে মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য দিক নির্দেশনায় গত 7 বছরে বিদ্যুৎ খাতের অভাবনীয় উন্নতি সাধিত হয়। স্বল্পমেয়াদী পরিকল্পনার আওতায় আমরা 4 থেকে 9 মাসের মধ্যে আমরা এদেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে সক্ষম হই এবং যেখানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল 5,000 মেগাওয়াটের নিচে এবং প্রকৃত উৎপাদন হতো 3,200 মেগাওয়াট। সেই অবস্থা থেকে বিগত 7 বছরে এখন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়ে 15,000 মেগাওয়াটে দাঁড়িয়েছে এবং প্রকৃত উৎপাদন 10,000 মেগাওয়াটে দাঁড়িয়েছে। যেখানে 2009 সালে গ্রাহক সংখ্যা ছিল 1,08,00,000, সেখানে বিগত 7 বছরে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3 কোটির মতো। 2009 সালে দেশের 47 ভাগ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধা আওতায় এসেছে, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 80 ভাগে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি আমাদের বিতরণ ব্যবস্থা এবং সঞ্চালন ব্যবস্থাও প্রভূত উন্নতি সাধিত হয়েছে। আমাদের এখন 4 লক্ষ কিলোমিটার বিদ্যুতের বিতরণ লাইন, যেখানে 2009 সালে ছিল 2 লক্ষ কিলোমিটারের নিচে এবং বর্তমানে 11,000 সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন রয়েছে, যা 2009 সালে 8,000 সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন ছিল। আমরা এই অবস্থা থেকে এটাকে আরো ত্বরান্বিত করার জন্য আমাদের যে রূপকল্প, সেটা বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করে, যাকে আমরা বলি শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। এই উদ্যোগটি নেওয়ার উদ্দেশ্য হলো যে যেহেতু বিদ্যুৎ মানুষের অর্থনৈতিক চালিকা শক্তি এবং বিদ্যুতের মাধ্যমে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি সাধিত হবে, সেই কারণে প্রত্যেক মানুষ যেন বিদ্যুতের সুবিধা আওতায় আসে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এবং তার আওতায় আমরা এই বিদ্যুতের যে উন্নতি সেটাকে আরো ত্বরান্বিত করার জন্য এই উদ্যোগের মাধ্যমে আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করি। মানুষকে সচেতন করা, বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া এবং বিদ্যুতের সাথে মানুষকে ওতপ্রোত জড়িত করার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করি, যেমন বিদ্যুৎ সপ্তাহ এবং আমরা প্রতি বছরে আমরা 7 থেকে 10 ডিসেম্বর বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালন করি, যার মাধ্যমে এদেশের মানুষ বিদ্যুৎ সম্বন্ধে জানে, বিদ্যুৎ সাশ্রয়ী কীভাবে সেটা জানে এবং বিদ্যুতের যে উন্নতি সাধিত হয়েছে সেভাবে মানুষকে আমরা অবহিত করতে পারি। আমরা 2021 সালের মধ্যে যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। যদিও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ফলে আমরা 2021 সালের পূর্বেই এদেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পারবো, তথাপি মানুষের জনসংখ্যা বাড়ছে, বিদ্যুতের চাহিদা বাড়ছে, এদেশের মানুষের
অর্থনৈতিক উন্নতি সাধিত হওয়ার পাশাপাশি বিদ্যুতের ব্যবহারও বেড়ে যাচ্ছে। সেই জন্য আমরা 2021 সালে 24,000 মেগাওয়াট এবং 2030 সালে 40,000 মেগাওয়াট এবং 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রী এদেশকে যে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দেখেছে, সেটা বাস্তবায়নের জন্য 60,000 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করি। এর পাশাপাশি উৎপাদনের সাথে তাল মিলিয়ে আমরা বিতরণ ব্যবস্থা এবং সঞ্চালন ব্যবস্থারও আমরা পরিকল্পনা গ্রহণ করি এবং 2041 সালে আমাদের যে উৎপাদন 60,000 মেগাওয়াট, এর সাথে তাল মিলিয়ে আমাদের যে পার ক্যাপিটাল যে কনজাম্পশন হবে এটা দাঁড়াবে 1500 কিলোওয়াট আওয়ার, যেটা বর্তমানে মাত্র 407 কিলোওয়াট আওয়ার রয়েছে। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই ব্রতকে সামনে নিয়ে আমরা শুধু যে আমাদের গ্রিড পর্যায়ে আমাদের গ্রাহককে আমরা বিদ্যুৎ সুবিধার আওতায় আনবো তা নয়, আমরা এদেশের অবহেলিত জনগোষ্ঠী, বিশেষ করে চরাঞ্চলে, দ্বীপাঞ্চলে এবং রিমোট যেসব এলাকায় মানুষ বাস করে, তাদেরকে আমরা বিদ্যুৎ সুবিধার আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। বাংলাদেশে এ পর্যন্ত 4.5 লক্ষ সোলার হোম সিস্টেমের মাধ্যমে আমরা প্রায় 2.5 কোটি মানুষকে আমরা বিদ্যুৎ সুবিধা আওতায় এনেছি, যারা গ্রিড বিদ্যুতের সুবিধা বঞ্চিত। এবং এর ফলে গ্রামীণ জনপদে অর্থনীতির একটা যে চাকা, সেটা ঘুরতে শুরু করেছে। মানুষ তার বিদ্যুতের সুবিধার মাধ্যমে যে আধুনিক যে জীবনযাত্রা, সেটা তারা গ্রহণ করতে পারছে। যেমন করে ধরুন, মোবাইল ফোনের চার্জ দেওয়া, সেটা এখন আর কোনো মানুষের জন্য কোনো অসম্ভব কিছু নয়। তার ঘরে বসে সে মোবাইল ফোনে চার্জ দিতে পারতেছে সোলার বিদ্যুতের মাধ্যমে। এবং আমরা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যে আমাদের যে এনার্জি ইফিসিয়েন্সি যেসব প্রোগ্রাম, সেগুলি আমরা হাতে নিয়েছি। যেমন এক সময় এদেশের মানুষ ইনক্যান্ডেসেন্ট বাল্ব ইউজ করতো, একটা বাতিতে 100 ওয়াট বিদ্যুৎ খরচ হতো। এখন একই আলো আমরা 10 ওয়াট বাতির মাধ্যমে আমরা পেতে পারি। এই সরকারের এই যে এনার্জি ইফিসিয়েন্সি প্রোগ্রাম, সেটা গ্রহণ করার ফলেই বিদ্যুতের চাহিদা বাড়লো। মানুষের দক্ষ ব্যবহারের ফলে তো বিদ্যুতের ব্যবহার কমে গেছে, কিন্তু মানুষ বিদ্যুতের সুবিধা কিন্তু অনেক বেশি ভোগ করতে পারতেছে। আমরা এছাড়াও যে বিদ্যুতের মাধ্যমে আমরা মানুষের যে গ্রাহক হয়রানি, সেটা এই মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগের মাধ্যমে আমরা গ্রাহক হয়রানি আমরা বন্ধ করার ব্যবস্থা করেছি। এক সময় গ্রাহকের যে বিল, যে বিড়ম্বনা, বিশেষ করে ভূতুড়ে বিল, সেগুলোকে আমরা রোধ করার জন্য আমরা প্রিপেড মিটারের আওতায় মানুষকে এনেছি। ফলে গ্রাহককে এখন ভূতুড়ে বিল এবং মিটার রিডারের যে হয়রানি, তা থেকে তারা রক্ষা পাবে। গ্রাহক তার ঘরে বসেই বিদ্যুতের বিল দিতে পারবে এবং মিটারের মাধ্যমে সে জানতে পারবে তার কত বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। এর মাধ্যমে যে গ্রাহক সেবা, সেটা আরো উন্নততর হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ, এর সাথে এই উদ্যোগকে আমরা সম্পৃক্ত করেছি। এখন আর কোনো গ্রাহককে তার বিদ্যুৎ অফিসে গিয়ে তার দরখাস্ত করতে হবে না, অনলাইনে ঘরে বসে বিদ্যুতের জন্য দরখাস্ত করতে পারবে, মোবাইলে বিল দিতে পারবে, অনলাইনে বিল দিতে পারবে এবং SMS এর মাধ্যমে বিল দিতে পারবে। আমরা এর পাশাপাশি আমরা গ্রাহক যেন তার যে অভিযোগ, সেটা যথাযথভাবে পালন করা হয়, প্রতিপালন করা যায় এবং জবাবদিহিতার আওতার জন্য আমরা অভিযোগ প্রথাটাকেও আমরা ডিজিটালাইজ করেছি। এবং আমরা ক্রমান্বয়ে যে বিদ্যুতের যে ব্যবস্থাটা, সেটাকে আমরা পেপারলেস এবং অটোমেশন করার জন্য আমরা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম আমরা প্রণয়ন করেছি।